আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো গবাদি প্রাণীর ব্ল্যাক কোয়াটার বা বাদলা রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে। বাদলা বা ব্ল্যাক কোয়াটার একটি মারাত্মক সংক্রামক ব্যাকটেরিয়াজনিত রোগ। সাধারণত বাড়ন্ত বয়সের গরু ও বাছুরে এই রোগটি হয়ে থাকে। সাধারণত 6 মাস থেকে 18 মাস বা 24 মাস বয়সী হেলদি বাছুরের বা গরুতে ও মহিষে এই বাদলা রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই রোগটি বৃষ্টির দিনে বা বর্ষাকালে বেশি হয়ে থাকে। বাদলা রোগের কারণ: ক্লোস্ট্রিডিয়াম চৌভি নামক এক ধরনের গ্রাম পজিটিভ ও অ্যানঅ্যারোবিক ব্যাকটেরিয়া বাদলা রোগের প্রধান কারণ। এই ব্যাকটেরিয়া মাটিতে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে এবং সংক্রমিত ঘাস বা খাবারের মাধ্যমে সুস্থ পশুতে এই রোগটি ছড়িয়ে পড়ে। বাদলা রোগের লক্ষণ: বাদলা রোগের লক্ষণ হঠাৎ করে গরুতে বা প্রাণীতে জ্বর আসবে। জ্বরের মাত্রা সাধারণত 105 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। মাংসপেশিতে হঠাৎ ফোলা ভাব দেখা যায়, সাধারণত থাই বা উরুর মাংসে, 4টা পায়ের মাংসে, ঘাড়ের মাংসে, অর্থাৎ যেখানে মাংস বেশি, মাংসের পরিমাণ বেশি, সেই সমস্ত জায়গায় এই অ্যানারোবিক বা অবায়বীয় ব্যাকটেরিয়া স্থান দখল করে এবং এই সমস্ত মাংসপেশিতে প্রথমে ফোলা ভাব দেখা দেয়, মাংসপেশি একটু লালচে বা কালচে হয়ে যায়। এরপর মাংসপেশিটা ফুলে ওঠে, গরম অনুভূত হয়, চাপ দিলে ব্যথা পায় এবং পরবর্তীতে যখন ফোলার পরিমাণ বেশি হয় তখন রকম শব্দ হয়। যদি পায়ের মাংসপেশিতে এই রোগটি হয়ে থাকে তাহলে পশুটি হাঁটতে পারে না বা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, পায়ে ব্যথা অনুভূত হয়, পশুটির মুখে রুচি থাকে না, সে ছটফট করতে থাকে, তার মধ্যে একটা অস্বস্তি ভাব প্রকাশ পায়। যদি সাথে সাথে চিকিৎসা করানো না হয় তাহলে আস্তে আস্তে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। অনেক সময় 12 থেকে 24 ঘন্টার মধ্যেই পশুটি মারা যেতে পারে। তাহলে এই রোগের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা কি? স্বাস্থ্যসম্মত বাছুর বা গরুর যদি এরকম লক্ষণ দেখা যায় বা শরীরে কালচে ভাব, মাংসপেশি ফুলে যাওয়া, গরম অনুভূত হওয়া, এরকম লক্ষণ দেখা যাওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক যদি বাদলা রোগটি আইডেন্টিফাই করতে পারেন সেক্ষেত্রে তিনি তার পছন্দ মতো ড্রাগ চুজ করে সেটা প্রয়োগ করতে পারেন। তবে ক্লোস্ট্রিডিয়াম চৌভি অর্থাৎ বাদলা রোগের জীবাণু যেহেতু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, কাজেই এক্ষেত্রে পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে, সেই সাথে পেনিসিলিন ও স্ট্রেপ্টোমাইসিন গ্রুপের ওষুধও ব্যবহার করা যায়। বাদলা রোগের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকের ডোজটা হবে হাই, অনেক ক্ষেত্রে ডাবল ডোজ ব্যবহার করা হয়। একটা ডোজ আক্রান্ত মাংসপেশিতে বা আক্রান্ত মাংসপেশির চারদিকে সার্কেল করে, বাকি অর্ধেক ডোজ সুস্থ মাংসপেশিতে প্রয়োগ করা যায়। সেক্ষেত্রে সকাল বিকাল 5 থেকে 7 দিন এই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয়। এর সাথে অ্যান্টিহিস্টামিনিক বা পেইন কিলার, অ্যানালজেসিক ড্রাগ ব্যবহার করতে হয়। যদি দ্রুত এই রোগটি আইডেন্টিফাই করা না যায় সেক্ষেত্রে মাংসপেশি ফুলে সেখানে পচে যায় এবং মাংসপেশির আক্রান্ত স্থানে পচ পচ শব্দ হয়, অর্থাৎ তার ভিতরে গ্যাস জমে। নিডল দিয়ে পাংচার করলে যদি পুঁজ বা তরল পদার্থ বের হয় বা পচা রক্ত বের হয় সেক্ষেত্রে সার্জিক্যাল ড্রেনেজ করতে হবে, অর্থাৎ সার্জিক্যাল ব্লেড দিয়ে আক্রান্ত স্থান কেটে সেখান থেকে চাপ প্রয়োগ করে সমস্ত তরল পদার্থ, পুঁজ বা রক্ত বের করে দিতে হবে এবং
কোভিসেপ বা ভায়োডিন দিয়ে গজের মাধ্যমে ভালোভাবে ড্রেসিং করে দিতে হবে। এভাবে সুস্থ না হওয়া পর্যন্ত প্রতিদিন কমপক্ষে 2 বার যদি ড্রেসিং করা যায় এবং উপরোক্ত অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টা বা পেইন কিলার প্রয়োজন মোতাবেক যদি ব্যবহার করা যায়, তাহলে এই রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ করা যায়। সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন বা ওরাল সলিউশন এবং সেই সাথে ভিটামিন সি খাওয়াতে হবে, যেন দ্রুত ক্ষতস্থান বা ঘা শুকিয়ে যায়। বাদলা রোগের প্রতিরোধের উপায় কি? বাদলা রোগ প্রতিরোধের উপায় হলো 6 মাস পর পর গরু বা বাছুরকে এই রোগের টিকা প্রয়োগ করা। সাধারণত 6 মাস বয়সী বা এর ঊর্ধ্বে যে কোনো পশুকে এই বাদলা রোগের টিকা প্রয়োগ করা যায় এবং প্রতি 6 মাস অন্তর অন্তর এই রোগের টিকা প্রয়োগ করতে হয়। যেহেতু সংক্রমিত ঘাস বা খাবারের মাধ্যমে এই রোগটি সুস্থ গরুতে প্রবেশ করে, কাজেই ঘাস কেটে প্রয়োজনে শুকিয়ে সেই ঘাসটি খাওয়ানো উচিত। গরুকে এবং গরুর ঘর এবং চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা করে রাখতে হবে। বাদলা রোগে যেহেতু মৃত্যুর হার বেশি, কাজেই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করতে হবে এবং সন্দেহ হলে রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার বা নিকটস্থ প্রাণী সম্পদ অফিস ও হাসপাতালে নিয়ে যেতে হবে এবং তাদের পরামর্শ মোতাবেক চিকিৎসা করাতে হবে। ধন্যবাদ সবাইকে।